আসসালামু আলাইকুম। আমাদের খামার থেকে আমরা ২টি বাছুর বিক্রি করে দেব। কেন বিক্রি করে দেব? আমাদের খামারে পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকার কারণে আমরা গরু নিয়ে পড়ছি মহাবিপদে। তাই আমাদের খামার থেকে ২টি বাছুর বিক্রি করে দিলাম। খামারের গরুগুলো বিক্রি করার মতো কোনো ইচ্ছে বা মন মানসিকতা আমাদের ছিল না। যে পর্যায়ে আমাদের খামারের জায়গা সংকট, তাই আমরা গরুগুলো বিক্রি করে দিতে হয়েছে। গরুগুলোকে বিদায় দেওয়ার আগ মুহূর্তে সুন্দর করে মোটরে পানি দিয়ে গোসল করিয়ে দিলাম। গরুগুলো আমাদের খুব শখের ছিল, কারণ আমরা দোনোটা গরু বাছুরকে সাইওয়ালের বীজ দিই। কিছুক্ষণের ভিতরে গরুটা নেওয়ার জন্য গরুওয়ালা চলে আসবে, তাই আমরা গরুটা সুন্দরভাবে শেষবারের মতন গোসল করিয়ে দিলাম। এর সাথে খামারের অন্য গরুকেও গোসল করিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, গরুটাকে নেওয়ার জন্য গরুর মালিক চলে এসেছে। এখন আমরা গরুটাকে সুন্দর করে তার হাতে বুঝিয়ে দিব। গরু বুঝিয়ে দেওয়ার আগে সে আমাদের টাকাগুলো সুন্দর করে আমার বাবার হাতে বুঝিয়ে দিল। আমার বাবা সুন্দর করে টাকাগুলো গনে তারপর আমার কাছে দিল, আমি বুঝে দেখে নিলাম। এই পর্যায়ে গরুটার জন্য আমাদের খামার থেকে আজ বিদায়ের বেলা। আলহামদুলিল্লাহ, আমাদের খামারের সফলতার পিছনে আমাদের ফ্যামিলিগতভাবে সবার অক্লান্ত পরিশ্রম। শখের গরুটাকে বিদায় দেওয়ার জন্য গরুর পিছনে পিছনে রাস্তার দিকে চলে আসলাম। আলহামদুলিল্লাহ, কেউ যদি খামার করে সফলতা অর্জন করতে চান, তার আগে কঠোর পরিশ্রম তাকেই করতে হবে যে খামার তৈরি করবে। এই পর্যায়ে আমরা আমাদের গরুটাকে বিদায় দেওয়ানোর সময় আমাদের মনটা খুবই খারাপ। মনটা খারাপ থাকলে করার কিছু নাই, বিক্রি করে যেহেতু দিয়েছি, বিদায় তো দিতেই হবে। এর সাথে আরো একটা কথা বলবো, যদি কারো কোয়েল পাখির বাচ্চা প্রয়োজন হয়, আমাদের কাছে অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চা পাওয়া যায়। যদি কারো লাগে তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। একই দিনে আমরা এই গরুটাও গরুর মালিককে বুঝিয়ে দিলাম। আমাদের দোনোটা গরু অতি শখের ছিল। শখ থাকলে কি করব, খামারের জায়গা সংকটের কারণে গরু দোনোটাকে বিক্রি করে দিলাম। বিক্রি করে দেওয়ার পরে পিছে থেকে তাকিয়ে দেখা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। আল্লাহ পাকের কাছে আমাদের লাখো শুকরিয়া। আল্লাহ পাক আমাদের খামারটা এগিয়ে আনার জন্য তৌফিক দান করেছেন। আমাদের ফুর্তি, গরুর এত মায়া, গরু আমাদের ছেড়ে যাইতে চায় না। যাই হোক, তাই বাবা সহকারে গিয়ে গরুটা দিয়ে এসেছেন। আল্লাহ পাক সকলের গরু ছাগল হাঁস মুরগির খামারে বারাকা দান করুক। ফরাজি এগ্রো ফেসবুক পেজটা সবাই শেয়ার করে দিন, যেন নতুন উদ্যোক্তারা উদ্যুক্ত হতে পারে।